বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। এটা দেখে উনি মুচকি হাসি দিয়ে দিলেন। বজ্জাত হনুমান লাজ লজ্জার মাথা খাইছে, এমন নির্লজ্জ মানুষ আমি জীবনও দেখি নাই। এই, তুমি মনে মনে এত বকছো কেন আমাকে? আমি কি এমন তোমার পাকা ধানে মই দিয়েছি? আপনি কিভাবে জানলেন? বজ্জাতের হাড্ডি একটা, আবার বলে কি এমন পাকা ধানে মই দিয়েছি? তুই তো আমার জীবনটাকে মই দিয়ে দিচ্ছিস, মনে মনে বললাম। চলো, একটা মিটিং আছে, আমার পেছন পেছন আসো। চুপ করে যেতে থাকলাম। কিছুক্ষণ পর সুন্দর একটা বাড়ির সামনে এনে গাড়িটা থামলো। আমি কিছুই বুঝতে পারলাম না, এই বাড়িতে কিসের মিটিং, কি করতে চাচ্ছে উনি আল্লাহ জানে। আমার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেল, গিয়ে চুলে খোপা ধরে বলতে লাগলো, তোকে এত সাজতে কে বলেছে? আর তুই শাড়ি পরলি কেন? আমি তোকে বলেছি এসব কর। তুই কোনোদিন আর সাজবি না। আমি ছাড়া কেউ তোকে এইভাবে দেখতে পারবে না। এই বলে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। ধাক্কাটা জোরে দেওয়াতে টেবিলের সাথে লেগে যায়, মাথার এক সাইড অনেকটা কেটে গেল। আমি ব্যথায় জোরে কান্না করে দিলাম। আমার এমন অবস্থা দেখে শুভ্র এসে আমাকে জড়িয়ে ধরলো। জান, কোথায় লেগেছে তোমার? আমি রাগের মাথায় বুঝতে পারিনি, মাফ করে দাও আমায়। আমি কিচ্ছু বলিনি, কান্নাই করে যাচ্ছি। কেটে যাওয়ার জায়গায় চুমু দিয়ে শুভ্র দ্রুত ব্যান্ডেজ করে দেয় কপালে। শুভ্র আমাকে কোলে তুলে নেয়, গাড়িতে নিয়ে বসিয়ে দেয়। গাড়ি চলতে থাকে আপন গতিতে। আমাকে বাসায় নামিয়ে দিয়ে উনি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলেনি আমার সাথে। আমিও কিছু না বলে চুপ করে বাসায় চলে যেতে লাগলাম। বাসায় যাওয়ার পরই মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে কপালে কি হলো। এখন কি বলবো আমি? মা যদি শুভ্রের কোনো কথা জানতে পারে তাহলে আমাকে অফিসে যেতে দিবে না, অতিরিক্ত টেনশনও করবে। সবকিছু ভেবে বললাম, যাওয়ার সময় রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। কি বলিস? দেখে শুনে যাবি তো মা। তোর কিছু হলে আমি বাঁচবো না রে মা। যা, এখন রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর এই অহনা, তোর অফিসের বস আসছে, আয় তো তুই। এটা শোনার পর তো ভয়ে আমি শেষ। শুভ্র কেন আসলো এখানে? দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম আম্মুর সাথে কথা বলতেছে। কি হলো, আপনি এখানে কেন আসছেন আপনি? অহনা, তুই এটা কিভাবে কথা বলছিস? উনি তোর জন্য ওষুধ নিয়ে আসছে আর তুই এমন ব্যবহার করতেছিস? আচ্ছা সরি মা, ওষুধ দেওয়া হয়েছে, এখন আপনি চলে যান। থাপ্পড় খাবি অহনা? যা, চা নাস্তার ব্যবস্থা কর। আমি আর কি চলে আসলাম চা বানানোর জন্য। মা আর শুভ্র জমি আড্ডা দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তাহলে আজ আসি আন্টি, অন্যদিন আবার আসবো। আচ্ছা বাবা, এসো কিন্তু। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। এদিকে আমি দর্শক হয়ে ওনাদের কাহিনী দেখছি। চলে যাবেন কেন, থেকে আমার মাথাটা খেয়ে যান। আমার মাটাও না সবাইকে আপন করে নেয়। ওই দিন শুভ্র চলে গেল। যাওয়ার সময় শুভ্র নিষেধ করে গেল অফিসে যাওয়ার জন্য। আমি সুস্থ হলে আবার অফিসে যাব। কয়েকদিন কেটে গেল, আমি এখন পুরোপুরি সুস্থ। এই কয়েকদিন শুভ্র অনেকবার কল দিয়েছে, যতবারই রিসিভ করেছি মাকে দিয়ে দিয়েছি কথা বলার জন্য। জানি অনেক রেগে আছে, সামনে পেলে এক্সট্রা থেরাপি দিবে। রুমে শুয়ে শুয়ে আমি বই পড়ছিলাম, হঠাৎ মা এসে বলল, অহনা শোন, তোর রিমি বোনের বিয়ে, তোর মামা কল করেছে এখন যাওয়ার জন্য। তুই রেডি হয়ে নে। আমি তো মা মহা খুশি, কিন্তু এমন হঠাৎ করে কেন বিয়ে? হঠাৎ করেই তো এগুলো, তোর ভাবতে হবে না, এখন তুই রেডি হয়ে নে। নেভি ব্লু কালারের একটা শাড়ি পরেছি, হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক দেওয়া। আমাকে সুন্দরী লাগছে। এত সাজলাম যে শুভ্র হনুমানটা নিষেধ করেছে সাজার জন্য। নিষেধ করুক উনি, উনি কি আর এ বিয়েতে আসবে নাকি? খুশিতে নাচতে নাচতে গেলাম নানুর বাসায়। সবার সাথে কথা বললাম, একটা ছেলের সাথে ভালোই ভাব জমলো। আমি বেশি কথা বলতে চাইনি, ছেলেটা এসে কথা বলছিল, আমিও হেসে হেসে উত্তর দিচ্ছিলাম। হঠাৎ করে সামনে শুভ্রকে দেখতে পেলাম। আমার দিকে এমন লুক নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। আজকে আমি শেষ, আল্লাহ তুমি বাঁচাও, এই বলে এক দৌড় আম্মুর কাছে। কিন্তু তাও আর রক্ষে নেই আজকে। আম্মুকে খুঁজে পাইতেছি না, এত মানুষের ভিড়ে কোথায় যে গেল। এদিকে ভয়ে আমার প্রাণ পাখি উড়ে যাওয়ার অবস্থা। পিছনে তাকিয়ে দেখি ইভান। ইভান হচ্ছে একটু আগে যার কথার উত্তর আমি হেসে হেসে দিচ্ছিলাম। এই যে মিস, কি খুঁজছেন এভাবে? আমাকে বলেন, আমি একটু খুঁজি। আপনার মাথার খুলি, মনে মনে বললাম। কিছু না, এই বলে চলে যেতে লাগলাম। ওই খাটাস ছেলেটা আমার সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন? আমাকেও নিয়ে যান। আই, আমি বাথরুমে গেলে কি আপনার কাছে বলে যেতে হবে? ওখানটায় যাচ্ছি, যাবেন আমার সাথে? আপনি চাইলে আমি আপনার সাথে জাহান্নামে যেতে রাজি। এমন একটা সুন্দরী পাশে থাকলে পুরো পৃথিবীটাই সুন্দর লাগে। এই হচ্ছে আপনার টুরু দেখানো, এখন যাই আমি। এই বলে চলে আসলাম। কে যে বললো আমাকে এই ছেলের সাথে কথা বলতে, এখন মজা বুঝতেছি। এটা ভাবতে ভাবতে হাঁটছি।
কে যেন আমার হাতটা ধরে টান দিয়ে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। রুমে গিয়ে আমার ঠোঁট দুটো দখল করে নিল। এত শক্ত করে ধরে রেখেছে, আমি হাত পা ছোটাছুটি করে বিন্দু পরিমাণ আমার কাছ থেকে নাড়াতে পারিনি। না পেরে কান্নাই করে দিলাম। জানি কাজটা শুভ্রর। আমাকে কান্না করতে দেখে শুভ্র ছেড়ে দিল। তোকে আমি ওই দিন কি বলেছিলাম বল? সাজতে মানা করিনি? আজকে আবার কেন সাজলি? কেন? তোর রূপ অনেক বেশি হয়েছে যে মানুষকে দেখিয়ে বেড়াস।